হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে দেখো আমি কিন্তু একটা নতুন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সেটা হলো গিয়ে তোমরাও বাড়িতে বানাতেই পারো আর বানাও সবাই নিশ্চয়ই। যাই হোক, আমার কাছে এটা নতুন ধরনের, কারণ আমি বিরিয়ানি সত্যিই বানাতে পারি না বিরিয়ানির মতনভাবে। তাই আমি এটা বিরিয়ানির মতনভাবে বিরিয়ানি বানাচ্ছি, মানে আমার স্টাইল মতনভাবে আমি বিরিয়ানি বানাচ্ছি। মেয়েরা যেহেতু চিকেন বিরিয়ানি খেতে চেয়েছিলো, তাই ভাবলাম যে এরকমভাবে বিরিয়ানিটা বানিয়ে দিই। দেখো আমি কিন্তু এখানে সব রকম মানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু কিন্তু কেটে নিয়েছি। আর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আগের থেকে। তারপরে হলো গিয়ে আমি আলুটাকে ভালো করে কিন্তু বড় বড় পিস করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আলুটাকে ভালো করে। আর এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিলাম সোমবারের তেজপাতা, আর সঙ্গে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, আর হলো গিয়ে গোটা গরম মশলা আর কি সম্বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু কিছুটা টমেটো দিয়ে দিলাম অ্যাড করে। টমেটোটা ভালো করে যখন গলে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। আর তোমরা কিন্তু এটা দেখে বলবে অবশ্যই ভালো হয়েছে কি না। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে, সত্যিই বিরিয়ানির মতনই লাগে খেতে। আমি এর আগে একবার অল্প করে বানিয়েছিলাম, ভালো লেগেছিলো, তাই আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এখানে দেখো মশলা আমি করে রেখেছিলাম একটু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম। দিয়ে কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম, যেহেতু এখন টমেটো আর পেঁয়াজটা গলে গেছে। তারপরে আর এখানে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম, অল্পই চিনি দিয়েছি, কারণ হলো গিয়ে চিনি দিলে কালারটাও খুব সুন্দর হয় তরকারির। আর চিনি আমরা যেহেতু একটু মানে সব কিছুতেই মিষ্টি খাই, অবশ্যই আমরা ঘটি না। সবার মনে আসে যে ঘটিরাই হয়তো সব কিছুতে মিষ্টি খায়, না আমরা ঘটি না, আমরা কিন্তু বাঙালি। তবেও কিন্তু আমরা সব কিছুতে একটু মিষ্টি দিই, হালকা করে মিষ্টি দিলে বেশ ভালো লাগে আর কি। আর দেখো চিকেনটা আমি বললাম আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেটা হলো গিয়ে নুন, লঙ্কার গুঁড়ো, তেল আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগের থেকেই ধুয়ে বেছে নিয়ে। তো এখন দেখো চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আর আমি কিন্তু এটা হালকা আঁচে কষাবো, কারণ আমি এর মধ্যে কিন্তু জল একদমই অ্যাড করব না। তার জন্য করে আমি হালকা হালকা করে ঢেকে নিয়ে ভালো করে নিয়েছিলাম। আর চিকেন দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এখন ভেজে রাখা যে আলুটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দেবো, কারণ আলুটাও আমি খুব হালকা আঁচ দিয়ে ঢেকে ঢেকে ভেজেছিলাম, যার জন্য করে আলুটাও কিন্তু একদম নরম হয়ে গেছিলো। আর এটা জাস্ট আমি আলুটা ভালো করে একটু এর মধ্যে মিক্স করে নেবো আর একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে ভাতটা অ্যাড করবো। ভাতটা আগেই হয়ে গেছে, ভাতটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু রেখে দিয়েছিলাম। দেখো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি অর্ধেকটা মাংস তুলে রেখেছিলাম, কারণ ওটা হলো গিয়ে রাতের জন্য। আর এখনের জন্য যেটা বানাচ্ছি সেটা হলো গিয়ে আলাদা থাকবে। তাই এই অর্ধেক চিকেনটার মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি কী বলো তো, বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলাটা কিন্তু আমি ঘরেই বানাই, সব কিছু মশলা কিনে এনে তারপরেই কিন্তু আমি ঘরে আন্দাজ মতন দিয়ে তারপরেই বানাই। আমি কিন্তু বাইরের কোনো বিরিয়ানি মশলা এতে অ্যাড করি না, কারণ আমি ফ্রাইড রাইস যা কিছু করি সব কিছুতে কিন্তু এই বিরিয়ানি মশলাটা অ্যাড করি। আর এখানে দিয়ে দিলাম কেওড়া জল, এবার দিয়ে দেবো গোলাপ জল, দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে চিকেনটাতে মিক্স করে নেবো। তারপরে কিন্তু আমি ভাত অ্যাড করবো এটাতে, তার আগে কিন্তু অ্যাড করবো না। দেখো আমি কিন্তু অ্যাড করে দেবো এবার ভাতটা। আর তার আগে কিন্তু আমি দেখলে তো কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানির মশলা কিন্তু আমি এর মধ্যে মিক্স করে দিয়েছিলাম। এবার ভাত যতটা লাগবে ততটাই অ্যাড করব, খুব বেশি করব না, কারণ এতটা ভাত আমরা যেহেতু কেউ খাবো না, তার জন্য করে যতটা লাগবে ততটাই অ্যাড করব। আর দেখো এই যে ভাতটা আমি অ্যাড করে দিয়েছি, এবার ভাতটাকে আমি মিক্স করে নেবো। তবে হ্যাঁ, তোমরা কিন্তু ভেবো না যে মিক্স করার পর দেখতে যেটা লাগবে সেটা কিন্তু দেখতে খারাপ লাগছে, বিরিয়ানিটা খেতে খারাপ হবে, এমন কিছুই না। আর এই দেখো মিক্স করে নিয়েছি। আর মিক্স করে নিয়ে কিন্তু আমি এখানে আতরটা দিয়ে দিলাম গন্ধর জন্য, বিরিয়ানির যে গন্ধটা তার জন্য কিন্তু আমি আতর দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিন্তু আমি ওপর দিয়ে আর একটু সাদা ভাত দিয়ে তারপরে কিন্তু আমি এটা স্টিমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর দেখো বিরিয়ানিটা হওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে, দোকানের মতনই কিন্তু বিরিয়ানি লাগছে দেখতে। তবে দোকানের মতন হয়তো অত সুন্দর খেতে নাও হলেও, তাহলেও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, আমাদের খারাপ লাগেনি। আর তার সাথে স্যালাড ছিল। তো টাটা, চলো বাই।